হাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আমরা মিক্সার অ্যালিগেশন চ্যাপ্টার করছিলাম। আমরা অলরেডি আগে 3টে ক্লাস করে এসেছি। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাস পর্যন্ত আমরা 32 নম্বর পর্যন্ত কোশ্চেন করে এসেছিলাম। আজকে আমরা 33 নম্বর থেকে কি করব, কোশ্চেন শুরু করব। তাহলে চলো আজকে আর ক্লাসটা আমরা শুরু করি। দেখো 33 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মিশানো হলো। আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মিশানো হলো। এই ঘটনা আর একবার হওয়ার পর পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা দেখবো আগে কনসেপ্ট বুঝবো যে কিভাবে হচ্ছে, তারপরে আমরা কি করবো, কোশ্চেনটা করবো। দেখো টোটাল কত আছে, 70 লিটার আমার কি আছে, দুধপূর্ণ পাত্র আছে, পিওর দুধ আছে। এবার কি বলা হলো, এই 70 লিটার থেকে কি হলো, 20 লিটার দুধ তুলে নেওয়া হলো। তাহলে 20 লিটার যদি তুলে নেওয়া হয় তাহলে পিওর দুধ কত থাকবে, 50, তাই কি না? তারপরে কি করা হলো, এইখান থেকে যে 20 লিটার তুলে নেওয়া হলো, আবার এর এই দুধের পরিবর্তে আবার কি জল মিশিয়ে দেওয়া হলো। তার মানে কি আগে যে পরিমাণ ছিল এখনো তাই আছে, তাই কি না? তাহলে এই জায়গাটায় শুধু আমি কি পাচ্ছি, পিওর মিল্ক। আর এইখানে কি, মিল্ক আর ওয়াটারে কি পাবো, মিশ্রণ। কারণ আমি যখন 20 লিটার তুলে নিলাম তাহলে পিওর মিল্ক কত থাকলো, 50। আবার কি করেছি, এই যে তুলে নিয়েছি যেটা, সেই কোয়ান্টিটি আমি আবার মিশিয়ে দিয়েছি। মানে কি 70 লিটার ছিল 70 লিটারই আছে, তাই কি না? তাহলে এটা কি হয়ে গেছে, মিল্ক আর ওয়াটারের কি হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে, তাই না? আমি যদি এদের রেশিও নেবো, সবসময় কি নেবো, রেশিও। প্রসেসটা কতবার হয়েছে, প্রথমে একবার হলো 20 লিটার তুলে নিয়ে 20 লিটার বিষয় হলো, আবার একবার হয়েছে, তারপর বলছে আরো একবার ঘটনার হওয়ার পরে দুধ আর জলের অনুপাত কত হবে। ও 3বার হয়েছে, তো 3বার লিখো বা ডাইরেক্ট কিউব করতে পারো। ডাইরেক্ট তোমরা কিউব, 3বার হয়েছে ডাইরেক্ট কিউব করো, আর এমনি লিখেও করতে পারো। তাহলে কত হবে, 343। এখানে কত হবে, 5 কিউব 125। তাহলে ওই পাত্রে বর্তমানে মিল্ক কত আছে, পিওর মিল্ক 125, আর মিল্ক আর ওয়াটার কত আছে, 343। এবার আমাকে বলেছে ওই পাত্রে দুধ আর জলের অনুপাত। তাহলে মিল্ক আর ওয়াটারের কি চাইছে, আমার অনুপাত চাইছে। মিল্ক তো দেখছি 125 আছে, আর এইটা কি মিল্ক প্লাস ওয়াটার কত আছে, 343। তাহলে 343 থেকে যদি আমি কি করে দিই, 125 বাদ দিই, মিল্ক বাদ দিই, তাহলে কি থাকবে আমার, ওয়াটার। বাদ দিলে কত হবে, 218, কত হবে, 218। তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে, 125:218 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। আর একবার রিপিট করছি আমি, বলেছে 20 লিটার দুধ তুলে, দেখো পিওর দুধ 70 লিটারই ছিল আগে, 20 লিটার তুলে নেওয়া হয়েছে, তাহলে পিওর দুধ কত আছে, 50। এবার ওর পরিবর্তে কি মিশানো হয়েছে, জল মিশানো হয়েছে, তাই কি না? তাহলে এখন কি হয়ে গেছে, দুধ আর জলের মিশ্রণ হয়ে গেছে, ঠিক। এবার বলছে এই প্রসেসটা আবার করা হয়েছে, 20 লিটার মিশ্রণ তুলে আবার কি জল মিশানো হয়েছে। তারপরে এই ঘটনা কি আর একবার ঘটছে। তার মানে এই পাশে আমি যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, মিল্ক অ্যান্ড ওয়াটারের কি মিশ্রণ, জল আর দুধের মিশ্রণ, আর এই পাশে কি পিওর মিল্ক পাচ্ছি। তাহলে সবসময় কি এদের রেশিও নিতে হবে। দেখো 3বার প্রসেস হয়েছে কিউব, 2বার প্রসেস হলে কি হবে, স্কোয়ার। যদি 4বার হতো তাহলে কি করতে হতো, 4বার গুণ করতে হতো, অ্যাকচুয়ালি কি গুণই করতে হবে, তাই না? তাহলে এই পাশে দেখছি কত হয়েছে, 343, 3বার গুণ করে এই পাশে কত কত হয়েছে, 125। তাহলে শুধু মিল্ক আছে কত, 125। মিল্ক আর ওয়াটার আছে কত, 343।
আর 343 থেকে যদি আমি কি করে দিই 125 বাদ দিয়ে দিই, তাহলে আমার কত শুধু ওয়াটার থাকছে 218। তো আমাকে এটাই যে এসেছে মিল্ক আর ওয়াটারের অনুপাত কি হবে, দেখো এর মধ্যে কোনো কিছু কমন নাই যে কাটবে, তাহলে এটাই আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। কি হবে 125:218 আমার কি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ভালো কোশ্চেন। চলো আরো কোশ্চেন আছে, আমরা আরো বুঝবো কোশ্চেনের মাধ্যমে যে আর কোন কোন টাইপের কোশ্চেন থাকতে পারে। দেখো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। তো একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্রের দিকে 25 লিটার দুধ তুলে নে, তার পরিবর্তে সমপরিমাণ কি জল মিশানো হচ্ছে। তাহলে এই পদ্ধতি 3বার করার পর ওই পাত্রে জলের পরিমাণ কত হবে, কি জলের পরিমাণ। এবার কিন্তু রেশিও মেশিও চাই না, আমি বলছে কি জলের পরিমাণ কত হবে। তাহলে চলো দেখো, তাহলে আগে কত ছিল 125 ছিল, 20 লিটার কি 25 লিটার কি হচ্ছে তুলে নেওয়া হয়েছে, তাহলে থাকলো কত। তাহলে এটা কি আমার পিওর মিল্ক, আর এটা দেখো 25 লিটার আমি যখন তুলে নিয়েছি 100 লিটার পিওর মিল্ক আছে, আবার কি ওর পরিবর্তে কি 25 লিটার মিশিয়ে দিয়েছে, তাহলে কি আগের যে কোয়ান্টিটি ছিল এখন ওর সেম কোয়ান্টিটি আছে, কিন্তু এটা কি হয়ে গেছে মিল্ক মিশানোর পর কি হয়েছে মিল্ক আর ওয়াটারে কি হয়ে গেছে মিশ্রণ হয়ে গেছে। যখন এখান থেকে আমি 25 লিটার তুলে নিলাম, আবার কি 25 লিটার কি জল মিশালাম, তাহলে এদের কি নেবো আমি রেশিও, কত হবে 25 কাটলে প্রসেস কতবার হয়েছে 3বার, আর ডাইরেক্ট কিউব করতে পারে বলছে 3বার হয়েছে। তাহলে এদিকে কত 125, আর মিল কত আছে 4 কিউব 64, তাহলে শুধু মিল্ক কত আছে 64, আর ওয়াটার কত আছে তাহলে বলো তো। তাহলে 125 থেকে যদি আমি কি করি মিল্ক তো দেখছি কত আছে 64, আর ওয়াটার কিভাবে পাবো মিল্ক আর ওয়াটার মিলে 125 আছে, 64 বাদ দিলে কত থাকবে 61, তাহলে 61 কি আছে আমার কি আছে আমার ওয়াটার আছে। এই পদ্ধতি 3বার করার পর পাত্রে কি আছে জলের পরিমাণ কত। দেখো তুমি দেখো কোয়ান্টিটি আগে যা ছিল এখন তো সেমই আছে তাই না, চেঞ্জ তো হয়ে যায়নি। এখন কোয়ান্টিটি কত আছে টোটাল কত 125, আগেও কোশ্চেনে কি বলে দিয়েছিল 125। এই রেশিও তো সবসময় সেম থাকবে তার কারণে রেশিও তো আলাদা করতে হবে, কিন্তু টোটাল কোয়ান্টিটি আমরা কি করব সেম করব। টোটাল 125 ছিল, এখন রেশিওতে কত 125ই বেরোচ্ছে তাই না, আমি এটা সমান করব। তাহলে 125-এর ভ্যালু 125 আমাকে কি চেয়েছে ওয়াটার, তাহলে কি করতাম ওয়াটার গুণ করতাম, তাহলে কত 61 হয়ে যেত। 61 তো অপশনে নেই, কি চেয়েছে পাত্র জলের অনুপাত জলের পরিমাণ, এখানে দুধের পরিমাণ করো, দুধের ভুল আছে কোশ্চেন, দুধের পরিমাণ কত হয়ে যাবে 64, আর যদি আমার জলও চেয়ে কোনো অসুবিধা নেই, কত তো 61 হতো, জল চাইলেও কি হতো 61 হতো। অপশন দেওয়া আছে আমার দুধের পরিমাণ অনুযায়ী, অপশন সি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি জল চাইতো তাহলে কত হতো আমার 61 হতো। দেখো এইখানে যে কোয়ান্টিটি আর একবার রিপিট করছি, টোটাল আমার কত দেওয়া আছে 125, কিন্তু রেশিওতে কত বেরোচ্ছে এখনো 125, তাহলে 125-এর ভ্যালু 125, এখানে কম এখানে যে পরে যে ভ্যালু আছে নিচে যে সেই ভ্যালু বেরোবে তার কোনো মানে নেই, ওটা কি রেশিও বেরোবে, কিন্তু কি হবে এইটা সমান সমান আমি কি করব ওইটা লিখবো। আমাকে বলছে মিল্ক কত আছে, তো মিল্কের রেশিওটা কি গুণ করবো, আর আমাকে যদি ওয়াটার বলতো তাহলে ওয়াটারের ভ্যালুটা গুণ করতাম, যার ভ্যালু চাইবে সেটাই আমাকে করতে হবে গুণ করতে হবে। আর যদি বলতো মিল্ক আর ওয়াটারের রেশিও কত হয়ে যেত 64:61, আমার কি হয়ে যেত মিল্ক আর ওয়াটারের কি হয়ে যেত রেশিও হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছ, একবার দেখে নাও ভালো করে। চলো নেক্সট কোশ্চেন। ও খাঁটি দুধের সাথে
জল কি অনুপাতে মিশিয়ে দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে? মানে যেই দামে কিনেছে একজন মিল্কম্যান, যেই দামে কিনেছে সেই দামেই যদি বিক্রি করতে হয়, বিক্রি করার পরও কি বলছে 20% লাভ করতে, তার মানে কি তার মধ্যে কি মিশাতে হবে? কি মিশাতে বলছে? জল মিশাতে। তাহলে বলছে কোন অনুপাতে মিশাতে হবে জল। দেখো, ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হয়, তাই কি না? 20% মানে কত? 1/5। টোটাল যদি কি হয় 5 লিটার এবং কি থাকে, যদি দুধ থাকে অরিজিনাল দুধ, এই 1 লিটার কি হচ্ছে? জল মিশাচ্ছে না, তাই না? তাহলে তোমরা বলো যে লাভ করতে হয় আমার 20%, তাহলে আমাকে কোন অনুপাতে বিক্রি করতে হবে? তাহলে 5-এর সাথে আমার কি 1 কি করতে হবে? জল মিশাতে হবে। তার মানে কি 5:1 অনুপাতেই আমাকে কি মেশাতে হবে? 5 লিটারে কি 1 লিটার কি আমাকে জল মিশাতে হবে, তখনই আমি কি পাবো? 20% লাভ পাবো। অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। এর আগেও এরকম টাইপের কোশ্চেন আমরা অলরেডি করে এসেছি, তোমরা দেখেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো। 49 লিটার জল মিশ্রিত দুধে দুধের ঘনত্ব 80%, কত লিটার জল মিশালে নতুন মিশ্রণে দুধের ঘনত্ব 70% হবে? তো এরকম টাইপের আমি কোশ্চেন আগে করে এসেছি, তাই না? আমি বলেছিলাম এরকম টাইপের কোশ্চেন যদি থাকে যার পার্সেন্টেজটা দেওয়া আছে, কিসে দেওয়া আছে? দুধের ঘনত্ব দেওয়া আছে, আর আমাকে কি মিশাতে বলছে? জল। যদি যার পার্সেন্টেজ দেওয়া আছে সেই জিনিসটা যদি মিশাতে বলতো, তাহলে আমি এই পাশে কত নিতাম? এই পাশে তো 80% এর পার্সেন্টেজটা দেওয়া আছে। এই পাশে কি মিশাতে বলছে? জল মিশাতে বলছে। যদি জল ছাড়া বলতো দুধই মিশাতে, তাহলে কি নিতাম? এই পাশে কি 100% নিতাম, তাই কি না? তার মানে দেখো, যদি জল মিশাতে বলতো না, দুধ মিশাতে বলতো, তাহলে কি দুধের মধ্যে কি কোনো জল থাকতো? শুধু দুধই মেশাতাম, সেজন্য কি 100% কি থাকতো? দুধই থাকতো। এবার যেহেতু জল মিশাতে বলছে, তাহলে এই পাশে কি নিতে হবে? 0, কারণ কি ওর মধ্যে কোনো কি দুধ থাকবে না। জলের মধ্যে কি দুধ থাকবে না, তাহলে কি হবে? 0%। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যার পার্সেন্টেজ দেওয়া আছে সেটাই যদি মেশাতে বলতো তাহলে কি 100% ধরতাম, কিন্তু যার পার্সেন্টেজ দেওয়া আছে আর অন্য একটা জিনিস যদি মেশাতে বলে, তাহলে কি বেশি কি দেবো? 0। আর কত করতে বলেছে? 70, মাঝখানে সেই ভ্যালুটা। এর আগেও করে এসি, এই পাশে যেটা বেরোবে সেটা টোটাল কোয়ান্টিটি বেরোবে, আর এই পাশে যেটা বেরোবে সেটা কত অ্যাড করা হয়েছে তার ভ্যালু বেরোবে। তাহলে কত হয়ে যাবে? 7:1। তাহলে টোটাল কোয়ান্টিটি কত? 7 লিটার। মিশানো হয়েছে কত জল? 1 লিটার। তাহলে 7-এর ভ্যালু কত? 49। 1-এর ভ্যালু কত? 7 লিটার। অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 80%, 0। একবার দেখে নাও। আর একভাবে তোমাদের শিখিয়েছিলাম মিক্সার দিয়ে, এটা তো অ্যালিগেশন দেওয়া হলো। চলো দেখো, কোশ্চেন কি বলেছে? একটি গ্রামে মোট জনসংখ্যা 40,000। 1 বছর পর জনসংখ্যা 50% বৃদ্ধি পায়। এর মধ্যে পুরুষের জনসংখ্যা 40% এবং মহিলার জনসংখ্যা যদি 60% বৃদ্ধি
পেয়ে থাকে তাহলে জনসংখ্যা বৃদ্ধির পর পুরুষের সংখ্যা কত হয়ে দাঁড়াবে? এরকম টাইপের কোশ্চেন, একটা ইনকামের কোশ্চেন আমরা অলরেডি করে এসেছিলাম, তাই না? তো আমি বলেছিলাম যে ইনক্রিজ যেটা আমি যদি অ্যালিগেশন করি, দেখো ওভারঅল কত দেওয়া আছে 50%, এক পাশে ম্যান পুরুষ, এক পাশে কি ওম্যান মহিলা। দেখো 40% কি বৃদ্ধি পেয়েছে? পুরুষ। মহিলা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 60%। আর ওভারঅল কত এক বছর বৃদ্ধি পেয়েছে? 50% মাঝখানে। সবকটাই কি ইনক্রিজ মানে বৃদ্ধি পেয়েছে। এদের যদি অ্যালিগেশন করি তাহলে আমি কিসের রেশিও পাবো? আগে জনসংখ্যা কত ছিল তার রেশিও পাবো। বলেছিলাম এর আগের কোশ্চেন ইনকামের কোশ্চেনটাও। তাহলে আমি এদের অ্যালিগেশন করি, কত হচ্ছে? এদিকেও 10 ওদিকেও 10, মানে 1:1। 2-এর 1-1-2, মানে আগে কি ছিল? পুরুষ আর মহিলা কি অর্ধেক অর্ধেক ছিল, তাই কি না? তাহলে 40,000 যদি কি থাকে টোটাল থাকে, তাহলে পুরুষের সংখ্যা আমাকে বলতে, পুরুষের সংখ্যা কত দাঁড়িয়েছে, মানে বৃদ্ধি হওয়ার পর পুরুষের সংখ্যা কি কত দাঁড়িয়েছে আমাকে সেটা চেয়েছে। কিন্তু আমি যদি এই অনুপাতে ভাগ করি আমি কি পাবো? আগে কত ছিল বৃদ্ধি হওয়ার আগে? তাহলে 2-এর ভ্যালু কত? 40,000। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 20,000 হবে, তাই কি না? দেখেই বুঝতে পারছো কত হবে? 20,000। যদি বলতো যে পুরুষের সংখ্যা আগে কত ছিল তাহলে কত হতো? 20,000। কিন্তু দেখো কত বৃদ্ধি পেয়েছে? 40% বৃদ্ধি পেয়েছে। 20,000 40, 20,000-এর 40% কত? 20,000-এর 40% এর সাথে কি করে দাও? যোগ করে দাও। কত হয়ে যাবে? 800 হয়ে যাবে। তাহলে 2,000 প্লাস 800 কত হয়ে গেল? 800, 8,000 হয়ে যাবে। 40% বলতো, সরি সরি সরি, কত হয়ে যাবে? 8,000 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 28,000 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তাহলে আমি কি দেখলাম, এদের যখন আমি অ্যালিগেশন করেছি সেটা আমি কি পেয়েছি? আগে তাদের যে সংখ্যাটা ছিল, পুরুষের সংখ্যা কত ছিল, স্ত্রীর সংখ্যা কত ছিল তার অনুপাত পেয়েছি, সেখান থেকে আমি পুরুষের সংখ্যা বের করে নিয়েছি, সেটা আগে ছিল 20,000। এবার বলতো 40,000, 40% কি বৃদ্ধি পেয়েছিল? তাহলে 20,000-এর 40% কত? 8,000। তাহলে 20,000-এর সাথে 8,000 যোগ করে দাও, তাহলে বর্তমানে কত বৃদ্ধি পাওয়ার পর, 40% বৃদ্ধি পাওয়ার পর কত হয়ে যাবে? 28,000। তাহলে 28,000 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি আমার কি রাইট অ্যান্সার। দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন। দেখো দুই প্রকার শরবতের প্রথমটিতে 30% এবং দ্বিতীয়তে 70% জল আছে। শরবত দুটি কিছু কিছু অংশ একটি বড় পাত্রে ঢালা হলো। নতুন তৈরি শরবতে যদি জলের পরিমাণ 60% হয় তাহলে শরবত দুটি কি অনুপাতে মিশানো হয়েছে? দেখো কোশ্চেন, বেসিক কোশ্চেন, শুধু বুঝতে হবে। দেখো প্রথমে কত ছিল? প্রথম শরবতে 30% জল, পরেরটা কত? 70%। এবার কি করা হয়েছে? ওই দুটোকে মিশিয়ে কি করা হয়েছে? একটা জলের মিশ্রণ তৈরি করা হয়েছে, সেটা কত হয়েছে? 60%। মানে প্রথম পাত্র থেকে কত 30% জল ছিল, আর দ্বিতীয় পাত্র কত 70%। ওই দুটোকে মিশিয়ে কত করা হয়েছে? 60%। তাহলে এক পাশে কি হয়ে যাবে? 30%, এক পাশে কত হয়ে যাবে? 70%, ওভারঅল কত? 60%। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে?
1:3 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার, একদম সোজা কোশ্চেন। আর একবার বলে দিচ্ছি, দুটি শরবত আছে, দুই প্রকারের শরবত। প্রথম প্রকারের শরবতে কত আছে, 30% জল আছে। আর দ্বিতীয় প্রকারে কত, 70%। প্রথম প্রকারে 30%, দ্বিতীয় প্রকারে কত, 70%। এবার বলছে ওই দুটোকে মিশিয়ে নতুন শরবতে জলের পরিমাণ কত করা হয়েছে, 60%। এটা একটা আলাদা প্রকারের শরবত ছিল, এটা একটা আলাদা প্রকারের শরবত, কিন্তু জলেরটাকে পিক করা হয়েছে। আর এই দুটোকে মিশিয়ে কি করা হয়েছে, 60%। নতুন শরবতে কি করা হয়েছে, জল 60% করা হয়েছে। তাহলে কোন অনুপাতে মিশানো হয়েছে, অ্যালিগেশন লেগে যাবে। তাহলে কত, 1:3 অনুপাতে মিশানো হয়েছে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা ভালো কোশ্চেন। 35 টাকা এবং 40 টাকা প্রতি কেজি মূল্যের পণ্যের দুটি মিশ্রণ ওজন অনুসারে 2:3 অনুপাতে মিশ্রিত হয়। যদি মিশ্রণের 1/5 প্রতি কেজি 46 টাকা এবং অবশিষ্ট 55 টাকা কেজি দরে বিক্রি করা হয়, তাহলে লাভের শতাংশ কত? তো খুবই ভালো কোশ্চেন। এরকম টাইপের তোমাদের একটা কোশ্চেন করে এসেছিলাম, যে সেখানে দুটো জিনিস, একটা 35 টাকার আর একটা কত 40 টাকা প্রতি কেজি মূল্যের পণ্যকে মিশিয়ে কত অনুপাতে, 2:3 অনুপাতে। এগুলো আমার কি ক্রয় মূল্য। কিন্তু টোটাল যদি দেখো এর মানে কি, এর মানে টোটাল যদি কি হয় 5 হয়, তার মধ্যে 1 অংশ, 5 অংশের মধ্যে 1 অংশ কি হয়ে গেছে 46 টাকা দরে, আর বাকি অবশিষ্ট কি 55 টাকা দরে কি করে প্রতি কেজি কি করে বিক্রয় করে। তার মানে এইটা কি আমার কি দেওয়া আছে, ক্রয় মূল্য না, কি দেওয়া আছে, বিক্রয় মূল্য। কিন্তু এইগুলো কি হয়েছে, তা কিনেছে 35 টাকা কেজি দরের আর 40 টাকা কেজি দরের, কি দুটোকে মিশ্রণ করা হয়েছে কোন অনুপাতে, 2:3 অনুপাতে। এইখান থেকে আমাকে সবার আগে কি করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য বের করার পর এখান থেকে আমি কি পাবো, বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্যর আর বিক্রয় মূল্যের ডিফারেন্সে কি প্রফিট, আর আমাকে চেয়েছে কি প্রফিট পার্সেন্টেজ। তাহলে ক্রয় মূল্যের উপর সিপি আর এসপি, সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের ডিফারেন্সে কি প্রফিট, তাই না? তার উপর দিয়ে ইন্টু 100, তাহলে আমি কি পেয়ে যাবো, প্রফিট পার্সেন্টেজ, লাভের শতাংশ পেয়ে যাবো। তাহলে চলো করি। দেখো তাহলে আমি ক্রয় মূল্য এখান থেকে কিভাবে বের করবো, আগে সেটা দেখো। তাহলে এক পাশে 35 হয়ে যাবে, আর এক পাশে কত 40। আর কোন অনুপাতে মিশানো হয়েছে, 2:3 অনুপাতে। 2:3 অনুপাতে। আমাকে মাঝখানের ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব শিখে এসছি, আমি বলেছিলাম এদের সাম, এদের যোগফল কি হয়, এদের ডিফারেন্সের কি হয় সমান হয়। এদের ডিফারেন্স কত 5, এদের সাম কত, যোগফল কত 5। তাহলে 5 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাই কি না? 5 এর টোটাল কত, এখানে 5, এই 5 এর ভ্যালু যদি 5 হয়ে যায়, আমি যে কোনো একটা ভ্যালু বের করব, 2 এর ভ্যালু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর আমরা খুব ভালো করে জানি যে একটা বড় হবে আর একটা কি হবে, এর থেকে কি হবে ছোট হবে। দেখো এ যদি বড় হয়, তাহলে এর থেকে কি হবে, মিন ভ্যালু এভারেজ ভ্যালু কি হবে, ছোট হবে। তাহলে কত হবে, 38 হবে, তাই না? তাহলে এভারেজের মানে মিশানোর পর ক্রয় মূল্য কত দাঁড়িয়েছে, 38 টাকা করে দাঁড়িয়েছে। আর টোটাল দেখো, টোটাল এই যে এর অনুপাত, এটা কি যে অনুপাতটা সেটা বেড়ায় কিসে, কিসে বেড়ায়, কোয়ান্টিটি বেড়ায়, কত কেজি। টোটাল কত কেজি, 5 কেজি, তাই কি না? টোটাল কত, টোটাল কত 5 কেজি। তাহলে টোটাল 5 কেজি 38 টাকা দরে টোটাল 5 কেজির ক্রয় মূল্য কত পড়ছে, 5 190। আর এখানে কি বলেছে,
এক অংশ যদি 46 টাকা, মানে 1 কেজি যদি 46 টাকা বিক্রি করে, তাহলে কয় টাকা বিক্রি করেছে? 46 টাকা। আর বাকিটা কি? বাকি তো হ্যাঁ 5, আরে 5 কত করে বিক্রি করেছে? 5 কেজি কত করে বিক্রি করেছে? 55 করে। তাহলে কত হয়ে যাবে? 525, এইখানে এইখানে দেখো কি বলেছে, টোটাল 5, আর 5-এর মধ্যে 1 বিক্রি করছে কত? 46 টাকা দরে। তাহলে বেঁচে থাকার কত? বেঁচে থাকলো আমার কত? 4 কেজি। তাহলে এই 4 কেজি কত দরে বিক্রি করেছে? 55 টাকা করে। তাহলে 55 ইন্টু 4 কত হয়ে যাবে? 220 হয়ে যাবে, 220। তাহলে 4 কেজি বিক্রি করেছে 55 টাকা করে ধরে, তাহলে কত সেলিং প্রাইস? 220। আর 1 কেজি বেচেছে 46 টাকা, তাহলে টোটাল কত টাকা বিক্রি করেছে? 266 টাকা, তাই না? 266 টাকা কি করেছে? বিক্রি করেছে। আর ওর ক্রয় মূল্য কত ছিল? 190। বিক্রয় মূল্য কত? 264। তাহলে লাভ কত? 76 টাকা। এবার লাভের যে শতাংশ, লাভ প্রফিট পার্সেন্টেজ আমরা কার উপর বের করি? প্রফিট পার্সেন্টেজ সবসময় কি আমরা ক্রয় মূল্যের উপর বের করি। কি করি? ক্রয় মূল্যের উপর। 190 উপর কত লাভ হয়েছে? 76। পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। এই শূন্য কেটে গেল, 4 কত? 76। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে? 40%। কি হয়ে যাবে? 40%। খুবই ভালো কোশ্চেন, আমি আর একবার রিপিট করে দিচ্ছি। দেখো এইখানে আমি কি লিখি? অ্যালিগেশন ইউজ করেছি। অ্যালিগেশন ইউজ করে আমি কি বের করে নিয়েছি যে 2:3 অনুপাতে মিক্স করার পর ক্রয় মূল্য এসে কত দাঁড়াচ্ছে দেখছি, কত? 38 টাকা। কোয়ান্টিটি কত? টোটাল 5 কেজি। তাহলে 5 কেজি ক্রয় মূল্য কত? 190। বলছে টোটাল 1/5 অংশ, ঠিক আছে, যদি 1 কেজি 46 টাকা দরে বিক্রি করে, তাহলে টোটাল 5-এর মধ্যে 4 কেজি বেঁচে থাকলো। তাহলে 4 কেজি কত করে বিক্রি করেছে? 55 টাকা। তাহলে এখানে কি হয়েছে? 220 টাকা বিক্রি করেছে, এখানে কত? 46 টাকা। টোটাল কত? 260 টাকা। এটা কি আমার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই, সেটা কি লাভ পাই। আর লাভের পার্সেন্ট শতাংশ কিভাবে বের করে? ক্রয় মূল্যের উপর যেটা লাভ হয়েছে, কত লাভ হয়েছে? 76। আর পার্সেন্ট দেওয়ার জন্য কি 100। এখান থেকে কি আমি লাভের পার্সেন্টেজ পেয়ে গেছি। তাহলে অপশন সি আমার কি রাইট অ্যান্সার হয়ে গেছে। খুবই ভালো কোশ্চেন, একবার ভালো করে দেখে নাও। আমি অ্যালিগেশন ইউজ করে ক্রয় মূল্যটা কি বের করে নিয়েছি। তোমরা ডাইরেক্ট বের করতে পারতা, দেখো এর সাথে যদি গুণ করতাম, দেখো এই রেশিও যদি এর সাথে গুণ করতাম তাহলে বেরিয়ে যেত। 35 দুগুণে কত? 70। আর 40 3-এ কত? 120। তাহলে কত? 190। তাহলে 5 কেজির দাম কত? 190। 5 কেজির দাম কত? 190 হয়ে যেত। তাহলে ওই বিক্রয় মূল্য বের করার জন্য আমার কি ওভারঅল কত করে বিক্রি করছি, সেজন্য কি করতে? 5 দিয়ে ভাগ করতে হতো। তো ওইটা করার থেকে এইটা করা অনেক বেটার। যখন ভ্যালু কি থাকবে এখানে ইজি আছে তাই সহজে হয়ে যাচ্ছে, যখন ভ্যালু কি থাকবে টাফ থাকবে, বড় থাকবে, তখন কি হবে? আমার অসুবিধা হবে। এই প্রসেসে আমরা কি করব? কোশ্চেনটা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার মিশ্রিত জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? কি বললাম? 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা দরে বিক্রয় করা যাবে? দেখো
10 টাকা লিটার দরে, মানে 1 লিটার দাম কি 10 টাকা। টোটাল দুধ কত আছে 12 লিটার, তাহলে 12 লিটার দুধের দাম কত 120 টাকা। এবার আমাকে যে 8 টাকা দরে কি করতে হয় বিক্রয় করতে হয়, তাহলে কত লিটার কি জল মিশাতে হবে সেটাই কি কোশ্চেনে বলেছে। এবার আমি যদি বলি যদি দুধের দাম যদি 8 টাকা করে হতো তাহলে 120 লিটার 120 টাকা আমি ক লিটার পেতাম, তাহলে 8 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব 8×15 কত 120, তাহলে কি 15 লিটার কত হতো দুধ হতো, তাই কি না? তাহলে আগে কত ছিল 12 লিটার। 8 টাকা 8 টাকা লিটার যদি আমাকে বিক্রি করতে হয় তাহলে কত লিটার জল মেশাতে হবে? আগে ছিল 12, তাহলে আরো কি 3 লিটার আমাকে কি মেশাতে হবে জল মেশাতে হবে। টোটাল দাম কত 120, যদি 8 টাকা করে যদি আমি পেতাম তাহলে কত লিটার পেতাম 15 লিটার, তাই কি না? 15 লিটার তো আমাকে বানাতে হবে এই 8 টাকা দরে বিক্রি করার জন্য, তাহলে 15 লিটার 12 লিটারকে যদি 15 লিটার বানাতে হয় তাহলে আমাকে কি করতে হবে 3 লিটার জল মেশাতে হবে। একদম ইজি কোশ্চেন, অপশন এ আমার কি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। তো এটা ভালো কোশ্চেন। একটি 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, যদি মিশ্রণটি থেকে 4 লিটার তুলে নিয়ে পরিবর্তে 4 লিটার দুধ মেশানো হয়, মানে টোটাল মিশ্রণ থেকে কি 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে, এর পরিবর্তে কি মেশানো হচ্ছে দুধ, শুধু কি হচ্ছে দুধে কি 4 লিটার দুধ মেশানো হচ্ছে, তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? টোটাল দুধ কত দেওয়া আছে, টোটাল মিশ্রণ দেওয়া আছে সরি, লিটার। এবার একটা জিনিস বোঝো, যখন কোন একটা জিনিসে কোনো কিছু মিশ্রণ থাকবে, তাই কি না, মানে মিশ্রিত আছে, সেখানে 5:, ধরো কি 5:3 অনুপাতে আছে। এবার ওইখান থেকে যদি আমি কিছু মিশ্রণ আমি তুলে নিই তাহলে অনুপাতের কি পার্থক্য থাকবে? মিশে তো একই অনুপাত হবে, তাই কি না? তাহলে মিল্কও যতটুকু উঠছে জলও সেই অনুপাতে উঠছে, তাই কি না? তাহলে অনুপাতে কোনো কি আসবে না, পার্থক্য আসবে না। আমাকে টোটাল মিশ্রণ থেকে 4 লিটার তুলে নিয়েছি, তাহলে কত থাকলো 16 লিটার। তাহলে এই 16 লিটারের মধ্যেও তো এই 5:3 অনুপাতে কি থাকবে মিল্ক আর ওয়াটার থাকবে, তাই না? তাহলে টোটাল কত, টোটাল কত মিল্ক আর ওয়াটার, টোটাল কত? টোটাল আমি 8 দেখতে পাচ্ছি, 8-এর ভ্যালু কত আছে 16, টোটাল কত 16। তো যদি আমি মিল্ক বের করি, বের করে নিলাম কত 10 লিটার কি আছে আমার মিল্ক আছে। 10 লিটার যদি মিল্ক থাকে, 10 লিটার যদি কি থাকে মিল্ক থাকে, তাহলে ওয়াটার আছে কত, টোটাল কত 16 লিটার ছিল 6 লিটার। এবার আমাকে কোশ্চেনে বলছে 4 লিটার কি মিশাতে বলছে, জল মিশাতে বলছে, না জল না, আমাকে কি বলছে দুধ মিশাতে বলছে। তাহলে এই মিল্কের সাথে যদি আমি 4 লিটার কি এখন দুধ মিশিয়ে দিই তাহলে টোটাল দুধ কত হচ্ছে 14, আর ওয়াটার তো আগে যা ছিল তাই আছে। তাহলে বলছে এখন তার অনুপাত কত হচ্ছে, তাহলে অনুপাত কত হবে 7:, কি হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে 7:3 আমার কি হয়ে যাবে রাইট আনসার হবে। টোটাল আমাকে মিশ্রণ দিয়ে দিয়েছিল 20 লিটার, বলছে 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া আছে, তাহলে কত 16। তাহলে ওই 16 লিটারের মধ্যে তো ওই 5:3 অনুপাতে কি থাকবে মিল্ক আর ওয়াটার থাকবে। এবার টোটাল দেখছি অনুপাতে কত 8, কিন্তু দেখছি কত 16, 8-এর ভ্যালু যদি 16 হয় তাহলে 5-এর ভ্যালু বের করে নিয়ে তাহলে 16 লিটারের মধ্যে 10 লিটার কি থাকে দুধ থাকে।
তাহলে ওয়াটার কত আছে আমার 6। এবার আমাকে কি মিশাতে বলছে? মিশাতে বলছে কি দুধ। তাহলে দুধ 4 লিটার মিশিয়ে দিয়েছি। তাহলে এখন কত 14 লিটার। জল কত আমার 6 লিটার। তাহলে এদের রেশিও নিয়েছি, কত হয়ে গেছে 7:3। আমার সি কি হয়ে গেছে? রাইট আনসার হয়ে গেছে। একবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। কি বলতো, দেখো একটি পাত্র তরল দিয়ে ভরা, যার 3 অংশ জল এবং 5 অংশ সিরাপ, মিশ্রণে কতটুকু অংশ তুলে নিয়ে জল দিয়ে পরিবর্তন করতে হবে যাতে মিশ্রণটি অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ আছে? এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটু মিস্টেক আছে, তো এটাকে আমি পরে মডিফাই করে করিয়ে দেবো তোমাদের। পরে কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি বালতিতে কতটা কতটা জল যোগ করতে হবে যাতে 40 লিটার দুধের বালতিতে প্রতি 3.5 টাকা থেকে যদি কমে দুধের দাম কত করতে হয় 2 টাকা হয়। তো এর আগে একটা কোশ্চেন করেছিলাম, সেম কোশ্চেন। 40 লিটার কি ছিল? দুধের বালতি ছিল, যার মধ্যে কি আছে 40 লিটার কি আছে? দুধ আছে। যেটা কত করে বিক্রি করছিল? 3.5 টাকা করে। এবার যদি 3.5 টাকা থেকে 2 টাকা করে আমার বিক্রয় করা হয়, তাহলে কত লিটার কি জল মিশাতে হবে? তাহলে আমি দেখি 40 লিটারের 3.5 টাকা করে টোটাল দাম কত হচ্ছে। 120 আর 0.5 140। তাহলে 40 লিটার দুধ বিক্রি করে কত পেত? 140। এবার এই যে টাকাটা যদি 2 টাকা করে যদি হতো, তাহলে কত লিটার পেত? 70 লিটার। তাহলে টোটাল আমার কোয়ান্টিটি কত লাগবে? 70 লিটার। আগে ছিল কত? 40 লিটার। আগে ছিল কি 40 লিটার, যখন কি খাঁটি দুধ ছিল, যার মধ্যে কি জল মিশানো না। এবার যদি জল মিশিয়ে আমাকে কত হতো 70 লিটার করতে হবে, তখনই তো আমি 2 টাকা দরে বিক্রি করতে পারবো, তাই কি না? তাহলে আমাকে কত জল মিশাতে হবে? 30 লিটার কি হতে হবে? জল মিশাতে হবে। 30 লিটার আমার কি জল মিশাতে হবে। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা এভারেজের খুব ভালো কোশ্চেন। কি বলছে, একটি খেলোয়াড় বোলিং গড় 12.4, সে শেষ ম্যাচে 26 রানের বিনিময়ে 5 উইকেট পায়। 26 রান দিয়ে কি হয়েছে? 5 উইকেট নিয়েছে। এর ফলে তার বোলিং গড় কি হয়েছে? ইমপ্রুভমেন্ট হয়েছে। 0.4 করে কি হয়েছে? কমে যায়, মানে বোলিং গড়ে হয়েছে কমে যায়। এবার দেখো বোলিং গড় কমে যায় মানে কি ইমপ্রুভমেন্ট বলেছে। দেখো বোলিং এভারেজ ডিপেন্ড করে কার উপর? যত রান দিয়ে একটা উইকেট নিচ্ছে সেটাই কি হয়? বলে আমি যদি 5 রান দিয়ে যদি একটা উইকেট নিই, সেটা আমার কি হবে? বোলিং এভারেজ। মানে প্রত্যেক 5 রান দিয়ে আমি কি একটা উইকেট নিচ্ছি। তো বোলিং এভারেজ যত কম হবে, যত কম রান দিয়ে আমি বেশি উইকেট নিব, তত আমার কি হবে? এভারেজ কি হবে? ভালো হবে। যত কম হবে তত আমার কি ভালো। কিন্তু ব্যাটিং এর ক্ষেত্রে কি হবে? যত বেশি হবে তত ভালো। তো দেখো তাহলে বোলিং এভারেজ ডিপেন্ড করে কার উপর? পার উইকেটের উপর, পার উইকেটের উপর। তাহলে বোলিং এভারেজ কত ছিল আগে? 12.4। এবার কি বলতো 26 রান দিয়ে
5 উইকেট পায়, তাহলে 26 রান দিয়ে যদি 5 উইকেট পায়, তাহলে পার উইকেটে কত রান দেয় সেটাই তো বোলিং এভারেজ। তাহলে আমি যদি দেখি এখন বোলিং এভারেজ কত, 5 5 25 থাকলো 10, 5.2 আমার কি হয়ে যাবে, বোলিং এভারেজ হয়ে যাবে। এখন এর ফলে কি হয়েছে, বোলিং এভারেজ কি হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে। কত ইমপ্রুভমেন্ট হয়েছে, 0.4, আগে ছিল 12.4, তাহলে ইমপ্রুভ হয়েছে মানে কি, কমেছে, মানে কি হয়েছে, এখন 12 রান দিয়ে কি উইকেট নিচ্ছে। তাহলে এদিকে কত হয়ে যাবে, 0.4, এদিকে কত হয়ে যাবে, 6.8, 6 পয়েন্ট কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। এক ঘর পর দশমিক আছে, এক ঘর পর দশমিক আমি উঠিয়ে নিলাম, তাহলে কত হয়ে যাবে, 1:, কত, 17। এবার দেখো এই যে 17:1 এটা কি পেলাম, আমি যখন অ্যালিগেশন চ্যাপ্টারটা শুরু করি তোমাদের বলেছিলাম যে আমরা বেস ভ্যালু সবসময় কি, আমি অ্যালিগেশন করলে অনুপাতটা পাই, বেস ভ্যালু। এবার দেখো আমি কিসের অ্যালিগেশন করেছি, বোলিং এভারেজ। বোলিং এভারেজ কার উপর ডিপেন্ড করে, উইকেটের উপর। তাহলে আমি এটা কার রেশিও পেয়েছি, উইকেটের রেশিও পেয়েছি। এবার দেখো কোশ্চেন বলছে শেষ ম্যাচ খেলার আগে পর্যন্ত সে কত উইকেট পেয়েছে, শেষ ম্যাচ খেলার পর্যন্ত। শেষ ম্যাচ পর্যন্ত যদি বলতো তাহলে অন্য হতো, কিন্তু কি বলছে, শেষ ম্যাচ খেলার আগে পর্যন্ত। এই যে এভারেজটা সেটা কি, 5টা উইকেট দিয়ে হয়েছিল, তাই কি না? তার ওর নিচে যার ভ্যালু বেরিয়েছে সেটা কি, ওর ভ্যালু। তাহলে একের ভ্যালু কত, আমার 5। এর বলছে শেষ ম্যাচের আগে পর্যন্ত, যদি শেষ ম্যাচের আগে পর্যন্ত বলে তাহলে কি হবে, শুধু কি হবে, 17টা উইকেট নিয়েছে। যদি বলতো শেষ ম্যাচ পর্যন্ত, তাহলে 17 আর আগে কত, 18 হতো। তাহলে শেষ ম্যাচের আগে পর্যন্ত কত গুণ করতে হবে, ইন্টু 17। কতগুলো উইকেট নিয়েছে, টোটাল কি 85। তাহলে আমার অপশন ডি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। যদি বলতো শেষ ম্যাচ পর্যন্ত কতগুলো উইকেট নিয়েছে, তাহলে 17 আর একে কত, 18 হয়ে যেত। তাহলে কত হয়ে যেত, 90 উইকেট শেষ ম্যাচ পর্যন্ত, টিল ম্যাচ। আর আগে পর্যন্ত বললে কি, এই ভ্যালুটা। তাহলে বুঝতে পেরেছি, খুবই ভালো কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবীতে জল, স্থল ও জলের অনুপাত 1:2, কিন্তু উত্তর গোলার্ধে স্থল ও জলের অনুপাত 2:3। তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল ও জলের অনুপাত কি হবে? দেখো এরকম টাইপের কোশ্চেন তোমাদের একটা আমি কোথায় শিখিয়ে এসেছিলাম, রেশিও প্রপোর্শনে শিখিয়ে এসেছিলাম, তাই না? দেখো আমরা জানি খুব ভালো করে, এইটা ধরো গোটা পৃথিবী, এটা কি দুটো গোলার্ধে ভাগ করা হয়েছে, একটা কি উত্তর আর একটা কি দক্ষিণ, আর কি সমান সমান ভাবে কি হয়েছে, ভাগ করে দেওয়া আছে। তাহলে গোটা পৃথিবীর যে অনুপাতটা সেটা কোশ্চেনে কত দিয়েছে, 1:2 কি 2। এটা আমার কি স্থল, আর এটা আমার কি জল। আর আমাকে দিয়েছে উত্তর গোলার্ধের স্থল আর জলের কি অনুপাতটা দিয়ে দিয়েছে। আমি যদি টোটাল পৃথিবীর থেকে, পৃথিবী মানে কি নর্থ আর সাউথ, মানে উত্তর আর দক্ষিণ, তার থেকে যদি আমি কি করে দিই, উত্তরটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো,
দক্ষিণ গোলার্ধের জল আর স্থলের অনুপাতটা পেয়ে যাব। তো আমি সেটাই করব। দেখো কিন্তু আমরা একটা জিনিস জানি যে এদের অনুপাত কি হবে, এ অর্ধেক এ অর্ধেক, তাই কি না? তাহলে কি হবে 1:1 অনুপাতে কি হয়ে গেছে, পৃথিবীটা কি হয়েছে, ডিভাইড হচ্ছে, তাই কি না? তাহলে টোটাল পৃথিবীটা কি হয়, যদি 2 হয় তাহলে উত্তর গোলার্ধের অনুপাত কত হবে, 1। এটুকু তো 1, টোটালটা 2, তার মানে অ্যাকচুয়াল অনুপাত কত, 2:1। কিন্তু আমি যদি দেখি এই অনুপাতে কি আছে, দেখো টোটাল কত আছে, 3, টোটাল কত আছে 5, তাহলে কি 2:1 অনুপাতে আছে, এর অর্ধেক অনুপাতে আছে, নেই। তাহলে আমাকে সেই অনুপাতে কি হয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, সেই অনুপাতে কি হয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি কি করতে হবে আমাকে, পৃথিবী আর কি উত্তর গোলার্ধে কি করতে হবে, 2:1 অনুপাতে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কোশ্চেনের ভাষা। জাস্ট বুঝতে হবে যে পৃথিবীর কি দুটো গোলার্ধে কি হয়েছে, ডিভাইড হয়ে গেছে, উত্তর আর দক্ষিণ, আর সেটা দুটো কি সমান সমান অংশ। তাহলে এ যদি 1 অনুপাত হয় তাহলে কি হবে, A1 মানে 1:1, তাহলে টোটাল কত, পৃথিবী 2। তাহলে পৃথিবী আর উত্তর গোলার্ধের রেশিও কি হবে, 2:1 হবে। তাহলে এ অনুপাতে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তার থেকে যদি আমি টোটাল পৃথিবী থেকে যদি আমি কি করে দিই, উত্তরটা বাদ দিয়ে, তাহলে কি বেঁচে যাবে, দক্ষিণ বেঁচে থাকবে, তাই কি না? সেটাই সেটাই করব। জাস্ট বুঝিয়ে দিলাম আবার কোশ্চেনটা। এরকম টাইপের কোশ্চেন থাকলে ভাববা যে টোটাল পৃথিবী যদি কি হয় 2 হয়, তাহলে এর কত হবে, নর্থ কত হবে 1, কারণ কি দুটোই কি সমান সমান। গোটা পৃথিবীর দেওয়া আছে কত, 1:2, টোটাল কত 3, আর নর্থের কত দেওয়া আছে 2:3, টোটাল কত 5। তাহলে আমাকে এই অনুপাতে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, প্রথমে কি করতে হবে, সমান করতে হবে। তার মানে একে 5 দ্বিগুণ করতে হবে, একে কত 2 দ্বিগুণ করতে হবে। তারপরে আমাকে কি এই অনুপাতে নিয়ে যেতে হবে। তাহলে পৃথিবী কত 2 অনুপাত, এ কত 1 অনুপাত, তাহলে টোটাল কত দ্বিগুণ করা হচ্ছে 2 দিয়ে, এখানে কত 5 দিয়ে, 10 দিয়ে। দেখো 2 এখানে কমন আছে, তো তুমি 2 2 দিয়ে কেটে দিতে পারো, তাহলে উপরে কি হচ্ছে, টোটাল কি হচ্ছে 5 গুণ হচ্ছে। এবার তুমি কি করবা, যে পৃথিবী থেকে কিছু আমি উত্তর বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, দক্ষিণ পেয়ে যাবো। 5 দুগুণ 10, 2, 10, 20, 6। কোথাও যেন মিস্টেক, 1:1, 2:1, 2:3, টোটাল 5 যদি হয় তাহলে একে 3 দিয়ে, ও এইখানে 3 হবে, সেই জন্যই তো বলি। দেখো তাহলে কি 5 দ্বিগুণ করতে হবে, কত 3 দ্বিগুণ করতে হবে, আর এইখানে কত 2 অনুপাতে, এবার কত 1 অনুপাত, তাহলে কি টোটাল 10 গুণ করতে হচ্ছে, যেখানে কত 3 গুণ করতে হচ্ছে। তাহলে 10 গুণ করো, এখানে কত 10 গুণ করো, এখানে কত 3, এখানে কত 3, তাহলে টোটাল কত 20। তার মধ্যে থেকে যদি 9 বাদ দিই, তাহলে দক্ষিণ গোলার্ধে কি আছে, আমার জল কত আছে 11 আছে।
টোটাল স্থল কত পৃথিবীর 10, তার মধ্যে থেকে যদি আমি উত্তর গোলার্ধের 6 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত 4, তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে 4:11। সি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আমি এখান থেকে দেখলাম যে পৃথিবী আর উত্তর গোলার্ধের যে রেশিওটা সেটা কি হবে 2:1। আমি দেখছি যে কি আছে 3 আছে, এখানে কত আছে 5 আছে, 2:1 অনুপাতে নাই, তাহলে এটাকে সমান করে 2:1 অনুপাতে নিয়ে গেলাম। তারপরে দেখছি এখানে কত টোটাল গুণ করতে হচ্ছে 10, এখানে কত 3, সবকটাকে এই রেশিওতে আছে 10 গুণ করে দিলাম, আর এটাকেও কি করলাম 3 গুণ করে দিলাম। তাহলে টোটাল পৃথিবী থেকে যদি আমি উত্তর বাদ দিই তাহলে পেয়ে গেলাম কি দক্ষিণ। তাহলে 4:11 কি হলো আমার রাইট অ্যান্সার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। একবার ভালো করে দেখে নাও। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে আবার মিক্সার অ্যালিগেশনের ক্লাসের সাথে। এরপরে আমরা 48 নম্বর কোশ্চেন দিয়ে করব। আমরা অ্যাপ্রক্স টোটালের 70টা কোশ্চেন মতন করব। তোমরা নেক্সট ভিডিওগুলো এইভাবেই দেখতে থাকো।